আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার বাসায় আমাকে রাজমিস্ত্রি বানিয়ে দিছে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যা হ মানে ঢালাই উঠে গেছে। এখন আমার কাজ হচ্ছে এই ঢালাইটা ভালোভাবে দেওয়া। তো ভাবলাম সবাইকে একটু দেখাই যে আমি কেমন কাজ করি বাসায়। তো তারপরে আস্তে আস্তে সরঞ্জামগুলো নিয়ে আসি। তো ১ম নিয়ে আসি বালি, তারপর নিয়ে আসি কোদাল, তারপরে আবার নিয়ে আসি সিমেন্ট। তো এগুলো আমি একসাথে এখন মিশাইয়া এখানে আমি দিয়ে দিব। তো ১ম এ আমি সিমেন্টটা বের করি। তো সিমেন্ট আলাদাভাবে কেনা ছিল। সেজন্য আর বাজারে যাওয়া লাগে নাই। তারপরে আবার পানি নিয়ে আসলাম। তো পানি আর এই বাকি জিনিসগুলো দিয়ে এখন মিশাইয়া আমার কাজ হচ্ছে সেই জায়গাটা ভালোভাবে তৈরি করে ফেলা। তো ১ম এ আমি বালিগুলো ঢেলে ফেললাম। বালির পরিমাণ কম আছে যদিও। তো বিষয় না, এতে হয়ে যাবে আশা করি। তো তারপরে যেখানে ঢালাই করব সেখানের আগে খগুলো আমি ওখান থেকে তুলে ফেলি। তো তুলে তারপর আস্তে আস্তে পাশে রেখে দেই। কারণ ওগুলোরে বালি আর সিমেন্ট দিয়ে মিশিয়ে এখানে দিয়ে দিব। তাহলে ঢালাইটা মজবুত হবে। তো ১ম এ আমি আসে যেগুলো কাদা বেশি সেই খগুলো আমি অন্য সাইডে রেখে দিয়ে আসি। আর যেগুলো ভালো সেগুলোতে আমি বালি মিশিয়ে ফেলি। তো বালির পরিমাণ অনেক কম। এটা যারা কাজ করে তারা ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবে। তো যাই হোক, তারপরে সিমেন্ট একটু বেশি করে দিচ্ছি যার জন্য, যেহেতু বালি কম। তো আবার সিমেন্ট দেওয়ার পরে আস্তে আস্তে ভালোভাবে মিশিয়ে নিলাম। তো মিশানোর পরে এবার পানি দিচ্ছি অল্প করে। অল্প করে পানি দেওয়ার পরে এবার কাজ হচ্ছে সেগুলোকে ভালোভাবে মিশানো। তো ১ম এ হালকা পানি দিয়ে দেখলাম এখন কাজ হচ্ছে না। লাস্টে আবার একটু ভালোভাবে ঘুটলাম। তারপরেও কাজ হচ্ছে না। শেষে বেশি করে পানি দিয়ে দিলাম। দিয়ে বললাম, "এবার এটা খিচুড়ির মতো তো পাকাতে তৈরি হবে।" তো তারপরে আস্তে আস্তে বেশি করে পানি দিয়ে মিশিয়ে নিলাম। যদিও আমি এসব কাজে অভ্যস্ত না, তবুও করার চেষ্টা করি সবসময়। তো তারপর আস্তে আস্তে ভালোভাবে মেশালাম। মেশানোর পরে দেখছি এখনো পানি হয় নাই। লাস্টে সমান পানি দিচ্ছি বারবার। তো বারবার পানি দেওয়ার পরে দেখি জিনিসটা একটু নরম হয়ে যায়। তো কিছু করার নাই, নরম হলেও সমস্যা নাই। কারণ যেহেতু জিনিস কম আর আমার কাজটাও ছোট জায়গার ভিতরে, এজন্য সমস্যা নাই। তারপরে একটু বেশি পানি হয়ে গেলেও সমস্যা নাই। তারপর আস্তে আস্তে মেশানোর পরে দেখলাম ভালোই পিচ্ছিল হয়ে যাচ্ছে। তো তারপরে আমার সেই জায়গাটায় আমার বালি সিমেন্টের সেই মিশ্রণটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখলাম হ্যাঁ, অনেক কম হয়ে গেছে। কিন্তু এখন দেখবেন এই কম বাজেটের ভিতরে কিভাবে আমি জায়গাটা পূরণ করে ফেলবো। তো দেখতে থাকুন, গরিবের মিস্ত্রি, সেজন্য মনে করেন গরিবের কাজ যেভাবে করে আমি সেভাবেই করব। তো তারপরে আস্তে আস্তে জিনিসগুলোকে মিশিয়ে নিলাম। মেশানোর পরে দেখছি এখনো অনেক জায়গায় ফাঁকা। তো কি করা যায়? তারপরে ভাবতেছি কি করব এখন। টেনে-টুনে যা পারছি সবগুলো এখানে দেওয়ার চেষ্টা করতেছি। এখন ভাবলাম যে আর কিছু না হইলে হবে না। লাস্টে কিছু সিমেন্ট ছিল আর আলাদা সাইডে কিছু ছিল। সেগুলো আবার নিয়ে আসলাম। এসে শুধু বালিবিহীন, মানে শুধু সিমেন্ট মাটি দিয়ে লাস্টে আবার মিশিয়ে দিয়ে লাস্টে আশেপাশে আবার দিয়ে দেই। দেওয়ার পরে দেখি এখনো ভালো দেখাচ্ছে না। লাস্টে কি করা যায়? মাথায় বুদ্ধি আসলো যে ওই এখানে তো পানি দিলে তো অনেক সমান হয়ে যাবে, সমস্যা নেই। তো তারপরে আস্তে আস্তে পানি মিশিয়ে দিয়ে লাস্টে আবার সব জায়গায় টেনে দিচ্ছি ঝেঁটা দিয়ে। তো ঝেঁটা দিয়ে আস্তে আস্তে টানার পরে দেখলাম না, এবার আস্তে আস্তে সুন্দর দেখাচ্ছে। আর যেগুলো ফাঁকা আছে সে জায়গাও পূরণ হয়ে যাচ্ছে। তো তারপরে আর কি সে জায়গাগুলো পূরণ করে ফেললাম। আর আমার কাজও প্রায় শেষের দিকে। তো পূরণ করার পর ২-১ টা খাওয়া উঁচু হয়েছিল, সেগুলো একটু বসিয়ে দিলাম জুতা দিয়ে। তারপরে আবার একটু বেশি করে পানি দিচ্ছি। তো প্রায় কাজ শেষ। এখন আমার আ শুকানোর পালা। তো যাই হোক, কাজ শেষ। তারপর কিছুক্ষণ পরে দেখি এগুলো অনেক শুকিয়ে গেছে ভালোভাবেই। তো কেমন হলো আমার কাজ সবাই কমেন্ট করবেন। আর আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।